সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে চুলায় নর্মাল সসপ্যানে চকলেট কেক তৈরি করে দেখাবো। নর্মাল প্যানে তৈরি করার ফলেও এই চকলেট কেকের ভেতরটা হবে একদম নরম তুলতুলে, আর এই কেকটি খেতেও ভীষণ মজার হবে। আশা করছি আমার আজকের এই সহজ চকলেট কেকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন। এই কেকটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিব। এই ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে ডিম থাকলে 1 ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব 1.25 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। দুধটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে, আর এই দুধটাকে জাল করে নর্মাল তাপমাত্রায় এনে তারপরে ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। এবার একটা নর্মাল হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মিশ্রণটাকে অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকব। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিব। এই স্ট্রেনারে আমি নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর আমি এখানে নিয়ে নিব 4 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। চেষ্টা করবেন একটু ভালো মানের কোকো পাউডার নিতে। এরপর আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে সব কিছুই মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে নেবেন, তাহলে দেখবেন কেকটা একদম পারফেক্ট হবে। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সব কিছুই খুব ভালোভাবে চেলে নিব। সব কিছুই চেলে নেওয়া হয়ে গেলে আমি একটা নর্মাল হ্যান্ড হুইক্সের সাহায্যে এই মিশ্রণের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এখানে যেন কোনো লাম্পস না থাকে। আমি এই বেটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে বেটারটাকে চারপাশ থেকে ছাড়িয়ে নিব। এই কেকটা বেক করার জন্য আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের প্যান নিতে পারেন। এই প্যানে আমি তেল ব্রাশ করে নিব। এরপর আমি এর উপরে কিছু কোকো পাউডার ছড়িয়ে দিব। কোকো পাউডারটাকে আমি প্যানের চারপাশে সমান করে লাগিয়ে নিব। এর ফলে কেকটা খুব সহজেই আনমোল্ড করা যাবে। এবার আমি এখানে কেকের বেটার ঢেলে দিব। একটা স্প্যাচুলার সাহায্যে বেটারটাকে আমি প্যানের মাঝে নিয়ে নিব, তাতে এখানে কোনো বেটারই নষ্ট হবে না। এবার একটা কাঠির সাহায্যে আমি এর মাঝখানে এইভাবে ঘুরিয়ে নিব, তাতে এখানে কোনো এয়ার বাবলস থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি এই প্যানটাকে এইভাবে কয়েকবার ট্যাপ করে নিব, যাতে এখানে কোনো এয়ার বাবলস না থাকে। এরপর আমি কেকটা বেক করতে চলে যাব। আমি চুলায় একটা নর্মাল তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটাকে আমি চুলার মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখানে আমি কেকের প্যান বসিয়ে দিলাম। এরপর আমি এই প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা এখানে যে কোনো ধরনের প্যান নিতে পারেন, এমনকি আপনারা এখানে নর্মাল স্টিলের বাটিও নিতে পারেন। তবে এই পাত্রটাকে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই কেকটাকে আমি চুলার মিডিয়াম আঁচে বেক করে নিব। এই কেকটা বেক হতে আমার এখানে 45 মিনিটের মতো সময় লেগেছে। ফিরে আসছি 45 মিনিট পর। 45 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি একটা কাঠির মাধ্যমে চেক করে দেখব। দেখুন কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার এই কেকটা হয়ে গেছে। এখন আমি এই প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা নাইফের সাহায্যে এর চারপাশে ছাড়িয়ে নিব। এরপর আমি কেকটাকে মোল্ড আউট করে নিব। দেখুন কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন আপনিও খুব সহজভাবে চুলায় নরম তুলতুলে এই চকলেট কেকটি বানিয়ে ফেলতে পারবেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে একটা চেরি দিয়ে দিলাম। এবার এই কেকটাকে আমি কেটে নিব। দেখুন এই চকলেট কেকটি কতটা সুন্দর হয়েছে। এর ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। এই কেকটা খেতেও ভীষণ মজার হয়েছিল, আর বাচ্চারা তো এই চকলেট কেকটি খেতে ভীষণ পছন্দ করবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে
প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।